শেখ হাসিনা পালায়ে গেছে। এখন বিষয়টা এমন, মানে শেখ হাসিনা যখন কারোর সাথে প্রেম করতো আসাম কাছে পালায়ে গেছে, এখন প্রধানমন্ত্রী নাই, একটা মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, কি করতে হবে বলেন? বিষয়টা তো তা না, বরং শেখ হাসিনা তার শাসন ব্যবস্থা, বিগত 54 বছরের যে রাজনৈতিক জঞ্জাল এবং সংবিধানের পরতে পরতে স্বৈরতন্ত্র গঠনের যে আইন কানুন সুযোগ সুবিধা, সেগুলোর বিরুদ্ধে যে একটা সম্মিলিত বিক্ষোভ হইল, গণ অভ্যুত্থান হইল, তারপরে না হাসিনা পালাইছে। ফলে হাসিনার পালানোটা মানে একটা গণ অভ্যুত্থানের ফসল, আর গণ অভ্যুত্থানের একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন সার্বভৌম ক্ষমতা থাকে। তো এই সরকারকে যদি শুরুতেই সেই জায়গাটাতেই মানে সেই ধারায় সেই চিন্তায় প্রতিস্থাপন করা যাইতো, তাহলে অনেকগুলো ঝামেলা এখন তৈরি হয় না। এখন বারংবার এই আমি মানে বিনার সাথে বলে অনেকে ছিলেন ওই যে সংবিধান সংস্কার কমিটি ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠকে, ওরই রেফারেন্সের পর রেফারেন্স, সব হলো সংবিধানের রেফারেন্স। কোন সংবিধান? যেই সংবিধানকে বাতিল করার জন্য, যে সংবিধানকে মানে উপেক্ষা করে আমরা সবাই বিপ্লব করলাম, গণঅভ্যুত্থান হলো, সমস্ত আলোচনা হচ্ছে সেই সংবিধানের রেফারেন্স দিয়ে, কমুক ধারা কমুক ধারা। এইটা আমাদেরকে বড় ধরনের একটা সমস্যা ফেলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা জুলাই সনদ যেটা হয়েছে আমরা স্বাক্ষর করছি হলো যে একটা রাজনৈতিক যে ঐক্যমতটা তৈরি হয়েছে সেটা আসলে যেন একেবারে বিশৃঙ্খলা রূপান্তরিত না হয়, সেজন্য আমরা স্বাক্ষরটা করছি। কিন্তু আমরা একই সাথে সাথে এই ভয় সবসময় থাকছি, সেজন্য আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি যে আসলে বাস্তবায়ন হবে কি করে। এই যে খসড়া যেটা দিচ্ছে বাস্তবায়নের রূপরেখা, সেখানে কে করবে এটা বলছে যে ইয়া করবে, মানে সরকার সিদ্ধান্ত নেবে কে ঘোষণা করবে। দেখেন আমরা রাজনৈতিক দলগুলো সমস্ত এখতিয়ার, মানে আমরা ঐক্যমত্য কমিশনকে কিভাবে মান্য করলাম, তারা যখন বলছে তখন রাত 2টা ডাকতেছে, 2টায় গিয়ে আমরা হাজির হলাম। তো সেই ঐক্যমত্য কমিশন কেন স্পষ্ট করে বলে দেবে না যে এটা অমুক দিক দিচ্ছে না? এবারে ছাড়তেছেন কাদের কাছে? বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপরে। আমরা সেই সরকারের প্রতি সম্মান রেখেই বলি, গত লন্ডন বৈঠকের পরে এই সরকারকে আর খুব বেশি মানে আমরাও তো আস্থায় নিতে পারছি না। যেসব জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এই সরকার লন্ডন বৈঠকের পরে এখন সেই নোট অফ ডিসেন্টের বাইরে গিয়া, বিএনপি চিন্তার বাইরে গিয়ে এটা কিছু করবে, সেটা আমার মনে হয় পারবে না। আর বিএনপি চিন্তার বাইরে যাওয়া লাগবে কেন? কারণ রাজনৈতিক প্যারাডাইম বা রাজনৈতিক বন্দোবস্তের দিক থেকে বিএনপি পুরনো প্যারাডাইমে, পুরনো বন্দোবস্তে। ফলে বিএনপিকে সন্তুষ্ট রেখে, বিএনপির কথা মেনে যদি সংবিধান সংস্কার করতে হয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়, তাহলে যে আশঙ্কা সবাই মানে অনুভব করছেন, সেরকম আশঙ্কা আমরাও অনুভব করি। আবার হয়তো রাজনৈতিক একটা ঝামেলা, একটা আইনি একটা ঝামেলায় আমাদের সবগুলো সংস্কার বাতিল হয়ে যেতে পারে। তো সেখান থেকে উঠে আসার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আলোচনা চলতেছে, চলুক, এবং কোনো অবস্থাতেই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই সরকারের আমলে এবং গণ অভ্যুত্থানের বলে বাস্তবায়ন নিশ্চিত না করে আমার মনে হয় সামনের দিকে আগানো ঠিক হবে না। এটা আর কি, আলাদা তৌফিক দান করুক, আমার নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।